প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে। এতে মোট ৯টি প্রকল্প উঠেছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪,৭২৭ কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি। নতুন প্রকল্পগুলোর মধ্যে গ্যাস কূপ খননে ৭২৯ কোটি টাকা ব্যয় করা হবে। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের এই সভা চলছে। এই প্রকল্পের মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের ধর্মপাশা উপজেলায় কূপ খনন ও উন্নয়ন কাজ করা হবে। বাপেক্স ও পেট্রো বাংলার মাধ্যমে এসব এলাকায় ৩টি কূপ খনন করে বাণিজ্যিকভাবে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া ভোলা এলাকায় মেঘনা নদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণে ৬৮৫ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। বৃহত্তর দিনাজপুরের রাস্তাঘাট ও ব্রিজ উন্নয়ন, সারা দেশের সড়ক রক্ষণাবেক্ষণে ২,০০০ কোটি টাকার আলাদা একটি নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে ৯৫,০০০ কিলোমিটার সড়ক মেরামতের কাজ করা হবে। সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় ১,০০০ কোটি টাকা। রয়েছে আশ্রয় কেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও কিডনি ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের প্রকল্প। এসব প্রকল্প ছাড়াও পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পাওয়া ১১টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ।